আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বিরিয়ানি। এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য গরুর মাংস নিয়েছি, এই ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, দুইটা আলু আমি এরকম ছোট সাইজ করে নিয়েছি। আর নিয়েছি এখানে 3 কাপের মতো পোলার চাল। পোলার চালটা আমি 15-20 মিনিট ধুয়ে ভিজিয়ে রেখেছি, এখন উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি মশলা নিয়েছি, বিরিয়ানির মশলা প্যাকেট থেকে আমি ঢেলে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেব। আর নিয়েছি পেঁয়াজ, আর এখানে নিয়েছি আমি রসুন বাটা, আদা বাটা, আর মশলা পেঁয়াজ, এলাচ, তেজপাতা, দারচিনি। আর এখানে আমি নিয়েছি আলু বাখারা, বাদাম, কাঠবাদাম, আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আর নিয়েছি দুধ। এখন আমি একটা চুলার পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসবে, আমি এখন চুলার একটা বাড়িয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে আসবে, এভাবে দেখবেন তেলটা গরম হয়ে আসছে। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটি লাল লাল করে ভেজে নেব, বেরেস্তার মতো করে। দেখুন আমার বেরেস্তাটা এভাবে আমি ভেজে নিয়েছি, এরকম আপনারা ভেজে নেবেন। এখন আমি এর থেকে কিছু উঠিয়ে রাখবো। এখন আমি এই বেরেস্তাটা অন্যটা কড়াইতে আমি আবার বসিয়ে নিয়েছি, অল্প কিছু বেরেস্তা দিয়ে দিছি। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এটাকে একটু লাড়িয়ে নেব, এভাবে একটু। এই পর্যায়ে চুলার আঁচটা একবারে লো ফ্লেমে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। এভাবে এখন দিয়ে দেব লবণ। লবণ পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আমি এটাই জাল দেব। আর দিয়ে দেব এখন আমি বিরিয়ানির মশলাটা। এখানে একটু পানি দিয়ে দেবো আমি, একটু পানি দিয়ে দেব, অল্প একটু করে পানি দিয়ে দেব। পানিতে দেওয়ার পর এখন আমি শুকনো মশলাটা দিয়ে দেব। এখানে আমি 1 চামচ, 2 চামচ, 3 চামচ আমি মশলা দিয়েছি বিরিয়ানির। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এটাকে আমি এখন কষিয়ে নেব। আর একটু দুধ দিয়ে, অল্প একটু পরিমাণ দুধ দিয়ে দেব, আবার পরে দেব। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখন দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এভাবে আমি কষিয়ে এখন দেখুন এভাবে কষাতে হবে। এটা মশলাটা এভাবে তেলটা ছেড়ে দিলে তখন মশলাটা বুঝবেন কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন এভাবে আমি কষিয়ে নিয়েছি, আর 2-1 মিনিট দিয়ে আমি এভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার মতো পানি দেবো, যাতে সিদ্ধ হয়। এখানে আপনারা গরম পানি দিবেন, আমি গরম পানি দিচ্ছি। এটার কোনো মাপ নাই, একটু দুধ করে দিলেই হবে, যাতে সিদ্ধ হতে লাগে। এরকম দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দেখে সবকিছু কাছিয়ে এরকম করে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পর আবার আসছি। এখন আমি মাংসটা দিকে সিদ্ধ হোক, আর একটা আমি কড়াই বসে দিয়েছি, দিয়ে অল্প 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব আলুগুলো, ভেজে নেব। একটা চুলা আমি ধরিয়ে নিচ্ছি। আলুগুলো আস্তে লো ফ্লেমে আমি এগুলো আস্তে ভেজে নেব। দেখুন এভাবে আমি আলুগুলো ভেজে নিয়েছি, এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এরকম ভেজে নিয়েছি। এখন আমার এখানে মাংসটা হয়ে গিয়েছে কষানো। এভাবে আমি কষিয়ে নিয়েছি। আপনারা বুঝতে পারবেন কতক্ষণ সময় লাগে বলা যায় না, এভাবে কষিয়ে নিতে হবে। আমি এভাবে কষিয়ে নিয়েছি। আমি বেরেস্তা করেছিলাম সেই তরকারিতে আমি তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1
চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। এখানে আমি ঘিটা দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন এটা গরম গরম হয়ে আসলে আমি চালটা দিয়ে দেব। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ, আর দিয়ে দেব চালটা আমি এভাবে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। চালটা দিয়ে আমি চালটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব। দেখুন এভাবে ভেজে নিবেন, বেশ জর্জর একটা ভাব আসবে, তখন বুঝবেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসটা দিয়ে দেব, দিয়ে এটাকে আবার বসিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে যে পরিমাণ চাল নিবেন সেই পরিমাণ পানি দিতে হবে। এখানে আমি এখন পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব দুধ দেবো, ওই যে পরিমাণে ঠিক রাখতে হবে। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি, তাই জন্য একটু আমি পানি দিয়েছি দুধের পরিমাণটা বুঝে। এখন আমি উপর থেকে আলুগুলো দিয়ে দেব। এরকম আলুগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখুন বলক আসছে। এখন আমি একটু লাড়িয়ে দেবো, আর লাড়িয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এর উপরে থেকে দিয়ে দেব বেরেস্তা গুলো দিয়ে দেব, আর দিয়ে দেবো আলু বোখারা। আমি আলু বোখারা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো বাদাম আর কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি এখন দমে রেখে দেবো। এখানে আমি এখানে এটা দিয়ে, আর যদি ফাঁক থাকে এখানে আপনার ঢাকনাটা দিয়ে যদি মনে করেন ডাব বের হয়ে যায়, তাহলে এভাবে আটা দিয়ে আমি আটা গুলিয়ে নিচ্ছি, আটা দিয়ে ডাবটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন আমি এখন দম থেকে উঠাবো, আর যে আটাটা দিয়ে আমি এভাবে করে দিয়েছিলাম, এখন এগুলো এভাবে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এভাবে আস্তে আলগা করে টান দিলে উঠে যাবে। দেখুন আমার রান্নাটা একটু লাড়িয়ে দেব, দিয়ে আর যদি মনে হয় একটু রাখতে হবে আর একটু রেখে দেব। আলুগুলো সত্যি জর্জরা মনে হয়, যদি একটুই হয় আর একটু ডেকে দিবেন। এরকম রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।